আমি যদি তার আগে আপনাদেরকে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের উপাখ্যান বলি, যেটাকে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসস বিমা আওহাইনা ইলাইকা হাদাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতু ইউসুফে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের ঘটনাকে আহসানাল কসস বলে উল্লেখ করেছেন, সর্বশ্রেষ্ঠ সবচেয়ে উত্তম গল্প বলে, ঘটনা বলে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, কাসাস কিসসা বলে আল্লাহ উল্লেখ করেছেন। এবং ইন্টারেস্টিংলি কিসসা মানে হচ্ছে যা ঘটেছে তাই বলা। আমাদের দেশে তো কিসসার একটা ডিস্টর্টেড একটা মিনিং আমরা দেই, কিন্তু কিসসা মানে হচ্ছে যা ঘটেছে এক্স্যাক্টলি তাই ন্যারেট করা। আল্লাহ তাআলা তাই বলেছেন, যা ঘটেছে, এই কারণে আল্লাহ বলেছেন এটাকে কিসসা। তো সেই কিসসাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি একটি স্বপ্ন দেখলেন, বললেন, ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। তিনি বললেন, বাবা, আমি স্বপ্নে দেখেছি 11টি তারকা, একটি চাঁদ, একটি সূর্য আমাকে সিজদা করছে। বাবা বললেন, লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। তোমার এই গল্পের কথা এবং তোমার স্বপ্নের কথা তোমার ভাইদেরকে বলো না, তাহলে তারা তোমার ব্যাপারে খারাপ পরিকল্পনা করবে বা চক্রান্ত বা ষড়যন্ত্র করবে। ফায়াকিদু লাকা কাইদা, কারণ ইন্না শাইতানিল ইনসানি আদুউম মুবিন, শয়তান তো আছেই। শয়তান মানুষের মধ্যে এরকম টেম্পটেশন অথবা মানুষের মধ্যে ইনসিনুয়েশন, ওয়াসওয়াসা মানুষের মধ্যে তৈরি করে দেয়। সে কারণে তোমার ভাইদের কাছে তুমি গল্প বলো না, এই ঘটনা বলো না। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম বলে দিয়েছেন, পরের ঘটনা আপনি জানেন। আমার ফোকাস বা ফোকাল পয়েন্ট এখানে না ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম কি প্যারেন্টিং পেয়েছেন তার বাবা এবং তার মায়ের কাছে। ইউসুফ ওয়াজ থ্রোন, একটা তাকে কূপের মধ্যে নিক্ষেপ করা হলো, আপনি জানেন, ইনটু এ ডিপ ওয়েল। সেখান থেকে একদল বণিক তাকে তুলে নিয়ে গেল, অ্যান্ড হি ওয়াজ সোল্ড আউট, হি ওয়াজ সোল্ড ইন দ্য মার্কেট অ্যাজ এ স্লেভ। তিনি বাজারে বিক্রি হয়ে গেলেন ক্রীতদাস আকারে। এবং সেখানকার মিশরের গভর্নরের কাছে, যাকে আজিজে মিশর বলা হয়, মিশরের গভর্নর তাকে কিনে নিয়ে গেলেন, কারণ দেখতে শুনতে নবীর সন্তান। এছাড়াও তো তিনি এত সৌন্দর্য পেয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে সৃষ্টির অর্ধেক সৌন্দর্য প্রদান করা হয়েছে। সেখানে তিনি বাজারে বিক্রি হয়ে গেলেন ক্রীতদাস আকারে। এর আগে ভাইয়েরা তাকে ওয়াশারাউহু বিসামানিন বাখসিন দারাহিমা মা'দুদা ওয়া কানু ফীহি মিনাজ জাহিদিন। আল্লাহ তাআলা বললেন, ইউসুফকে তারা বিসামানিন বাখসিন দারাহিমা মা'দুদা ওয়া কানু ফীহি মিনাজ জাহিদিন। 4টি কথা আল্লাহ তাআলা বলেছেন। 4টি শব্দের মূল অর্থ হলো যে তাকে খুবই 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 কম মূল্যে তারা তাকে বিক্রি করে দিয়েছে। বিসামানিন, সামান মানে মূল্য, বাক্সিন মানে কম মূল্য, দারাহেমা মানে কম পয়সায়, মাদুদা মানে অল্প কয়েকটায়, ওয়াকানু ফীহি মিনাজ জাহিদিন মানে হচ্ছে তারা তার ব্যাপারে খুবই উদাসীন ছিল, খুব কম মূল্যে তাকে বিক্রি করে দিয়েছে। 4টি শব্দ আল্লাহ তাআলা বলেন, কারণ ইউসুফ এর স্ট্যাটাস অনুসারে তাকে যত দামে বিক্রি করার কথা ছিল তত দামে তারা বিক্রি করতে পারে নাই, অথবা ইউসুফ আলাইহিস সালাম এমন একজন ব্যক্তি, তাকে তো পৃথিবীর কোনো মূল্য অথবা মুদ্রা দিয়ে তাকে পরিমাপ করা যায় না। এ কারণে আল্লাহ তাআলা 4 ধরনের বিশেষণ উল্লেখ করে আল্লাহ তাআলা বললেন যে কম মূল্যে তারা তাকে বিক্রি করে দিয়েছে। দ্যাট ইজ নট দ্য স্টোরি টু টেল ইউ। আমি যে কথা বলছি যে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম সেখানে বিক্রি হয়ে গেলেন বাজারে, এবং তাকে নিয়ে গেলেন। যখন তাকে বিক্রি করে দিয়েছেন তখন তিনি কিন্তু প্রতিবাদ করতে পারেন, তোমরা দেখো আমার ভাইরা এরা কিন্তু আমাকে বিক্রি করে দিচ্ছে, কিন্তু তিনি একবার প্রটেস্ট করেন নাই। তারা তাকে বিক্রি করে, তারা তাকে কিনে নিয়ে গেলেন, এই ব্যবসায়ীরা তাকে বাজারে বিক্রি করে দিচ্ছেন। সেখানেও তিনি বলেন নাই যে তোমরা কি আমাকে বিক্রি করে দিচ্ছ ক্রীতদাস আকারে, আমি তো নবীর সন্তান। এর তিনি বলতে পারতেন এই যুগের নবীর সন্তান আমি, তিনি তা বলেন নাই। যখন আজিজে মিশরের বাসায় নিয়ে গেলেন, আজিজে মিশরের স্ত্রী মানে এমরাতুল আজিজ, তারা স্বামী এবং স্ত্রী চিন্তা করলো যে একে তো আমরা বড় করতে পারি, আমাদের তো সন্তান হয় না, আমরা বড় করতে পারি। কিন্তু যখন তিনি বড় হয়ে উঠলেন, একটা ইয়াং ম্যান আকারে যখন হলেন, এমনিই তো ইউসুফ সবচেয়ে বেশি সুন্দর, তারপরে আরও যখন তার যৌবনের একেবারে প্রাইম টাইম, তখন সৌন্দর্য কত বেড়েছে। তখন সেই নারী তার প্রতি আকর্ষিত হয়ে পড়লেন। অরাওয়াদাতুল্লাতী হুয়া ফী বাইতিহা ওয়াগাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক। কোরআন অসাধারণভাবে গল্প বলেছে। যারা আরবি ভাষার ছাত্র তাদের সাথে আমি আলাদা ক্লাস করলে আমি বুঝাতে পারতাম, যেখানে প্রত্যেকটা শব্দের মধ্যে এমন স্ট্রং মেসেজ আছে, একটা শব্দ নিয়ে কয়েক ঘন্টা আলোচনা করা লাগে। যাই হোক, ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে এই নারী তার প্রতি আসক্ত হলেন এবং তাকে তিনি বিভিন্নভাবে প্রলুব্ধ করার চেষ্টা করলেন, কিন্তু তিনি প্রলুব্ধ হলেন না। একবার চিন্তা করে দেখুন, ইউসুফ বিং এ ইয়াং ম্যান ইন দ্য প্রাইম অফ হিজ টাইম, in the prime of his youth, তার যৌবনের একেবারে সেরা সময় তিনি আছেন। আবার তিনি সুদর্শন, এবং সেখানে আজিজে মিশর
এমরাতুল আজিজ, আজিজের স্ত্রী অর্থাৎ গভর্নরের স্ত্রী, এবং শি ওয়াজ দ্য মোস্ট বিউটিফুল লেডি অর ওমেন ইন দ্য সিটি। ওই শহরের সবচেয়ে সুন্দরী নারী তিনি, সবচেয়ে প্রভাবশালী, এবং ওইখানকার রানী তিনি। ওইখানে কেউ তাকে বলার কথা নয়। অগাল্লাকাতিল আবওয়াব, অনেকগুলো দরজা বন্ধ করে তাকে আলাদা একটা ঘরে নিয়ে বলেন, ইউসুফ হাইতালাক, কাম টু মি। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম বললেন, নো, এটা অসম্ভব, এটা তো হতেই পারে না। তিনি সেখান থেকে দৌড়ে পালালেন, এবং তিনি দৌড়ে যখন যাচ্ছেন, তিনি জানেন যে সবগুলো দরজা বন্ধ, তিনি দৌড়াচ্ছেন, অথচ এখানে কিন্তু কেউ তাকে চেনে না। এখানে তিনি স্লেভ আকারে ক্রুদাস, তো অবশ্যই মনিবের বা মনিবা অথবা মনিবার কথা তো শুনবেনি, এটা তার দায়িত্ব। মনিবের কথার বাইরে তো তার যাওয়ারই কথা না। আবার এখানে এরকম একটা ক্লোজ ডোর এনভায়রনমেন্ট, আবার এখানে কেউ তাকে চেনে না যে ব্লেম দেবে, বাপদাদাদের কথা বলে তাকে বলবে, এরকম কোনো কারণ নাই, কেউ দেখছে না, নবডি ইজ দেয়ার, দরজা একেবারে বন্ধ, তারা দুজনই সেখানে আছেন। সেখান থেকে তিনি দৌড়ে পালাচ্ছিলেন, দরজাগুলো ঠাস ঠাস করে খুলে যাচ্ছে। কে দরজা খুলেছে? কেউ নাই সেখানে, অটো দরজা খুলে যাচ্ছে, এবং এই লেডি তাকে পেছন থেকে টেনে ধরলেন, তার জামা ছিঁড়ে গেল, তারপরে তিনি বের হয়ে গেলেন। সর্বশেষ দরজা যখন খুলে গেল, সেখানে দেখা গেল আজিজে মিসর সেখানে দাঁড়ানো। ফাওয়াজেদা, সেখানে গিয়ে দেখলেন, এবং তখন এই নারী, তিনি খুবই বুদ্ধিমতী ছিলেন। তিনি তখন তার স্বামীকে বললেন যে যেই ছেলেটি তোমার স্ত্রীর ব্যাপারে খারাপ কাজ করতে চেয়েছিল, তোমার তার ব্যাপারে কি উদ্যোগ নেওয়া উচিত, অথবা তোমার কি স্টেপ হওয়া উচিত? তার জন্যে আমি দুটো প্রস্তাব করছি। একটা হচ্ছে ইল্লা ইউসজানা, তাকে হয় হি শুড বি পুট ইনটু প্রিজন, হয় তাকে কারাগারে নিক্ষেপ করা হবে, আর আযাবুন আলিম, অথবা তাকে ভয়ঙ্কর শাস্তি প্রদান করা হবে। মানে তিনি ইমিডিয়েটলি শি ক্রাফটেড সাম আইডিয়াস ইন অর্ডার টু আপনার প্রুভ হার ইনোসেন্স, এবং একে ইন অর্ডার টু মেক হিম গিলটি, এটা তিনি বললেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন দিস ইজ নট এ টাইম টু রিমেন সাইলেন্ট, এমন সময় চুপ থাকা যায় না। তিনি বললেন, না, আমি আসলে এখানে কিছু করিনি, বরং আমাকে অপরাধী দেখানোর জন্য এখানে সকল প্রচেষ্টা করা হয়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য ওই বাসর, ওইখানে মাত্র সদ্যভূমিষ্ঠ একজন সন্তান শিশু, ফাশাহিদা শাহিদুম মিন আলিয়া, একজন সদ্যভূমিষ্ঠ শিশু ইউসুফের ব্যাপারে সাক্ষ্য প্রদান করলেন এভাবে যে আমি একটা আইডিয়া দিই। আইডিয়াটা হলো, এই শিশু কিন্তু কথা বলতে পারার কথা না, ইট ইজ এ মুআজিজা, নবীর একটা মিরাকল। এই ইউসুফ এর ব্যাপারে বললেন, যদি ইনকানা কামিসু কুদ্দা মিন দুবুরিন, ইনকানা কামিসু কুদ্দা মিন কুবুলিন, দুটো আইডিয়া বলছি। যদি তার জামাটা সামনের দিক থেকে ছেঁড়া থাকে, তাহলে তিনি মিথ্যাবাদী পুরুষ, আর যদি জামাটি পেছন দিক থেকে ছেঁড়া থাকে, তাহলে এই পুরুষ অর্থাৎ ইউসুফ সত্যবাদী, এ নারী মিথ্যাবাদী। এবং দেখা গেল জামাটা আসলে পেছন দিক থেকে ছেঁড়া। আজিজে মিসর, তিনি তো বুদ্ধিমান গভর্নর, পলিটিক্যাল এত বড় পোস্ট পেতে পারেন না যদি বুদ্ধিমত্তা না থাকে, উইজডম না থাকে, ইন্টেলিজেন্স না থাকে। তিনি বুঝতে পারলেন যে তার স্ত্রী এখানে অপরাধী। তিনি বললেন ইউসুফকে বাঁচানো দরকার, ইউসুফ আরিদ আনহাদা ওয়াস্তাগফিরি লিযামবিকি, ইউসুফকে বলেন, ইউসুফ তুমি অ্যাভয়েড ইট, এটাকে উপেক্ষা করো তো। এবং তার স্ত্রীকে বললেন, তুমি তো অন্যায় করেছো, তুমি রিপেন্ট ফর দ্য সিনস ইউ হ্যাভ কমিটেড, তুমি অন্যায় করেছো। কিন্তু আজিজে মিসর তো, অর্থাৎ মিসরের গভর্নরের স্ত্রীর ব্যাপারে তো তিনি আর কিছু বলতে পারেন না। আবার তিনি খুবই প্রভাবশালী ফ্যামিলির নারী তিনি, অতএব তিনি তাকে কিছু আর বললেন না। তিনি বুঝতে পারলেন যে তিনি অপরাধ করেছেন। ইউসুফ আলাইহিস সালাম এই সময় চিন্তা করলেন, এর যদি আবার আমাকে নিয়ে যায়, তাহলে তো আবার একই সমস্যা আমি পড়বো। তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহর কাছে, রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি ওয়া ইল্লা তাসরিফ আন্নী কাইদাহুন্না আসবু ইলাইহিন ওয়া আকুম মিনাল জাহিলিন। হে আল্লাহ, আমাকে আপনি কারাগারেই পাঠান, কারাগার আমার জন্য ভালো, এই রাজপ্রাসাদে আমি থাকতে চাই না। নাও কামিং টু দি পয়েন্ট। আচ্ছা বলেন তো, ইউসুফকে কে এই প্যারেন্টিং শিক্ষা দিল, কে এই নৈতিকতা তাকে শিক্ষা দিল? কত আগে, তার বয়স যখন হতে পারে 8 বা 9 বা 10, তখন তার ভাইয়েরা তাকে হত্যা করার জন্য এই পরিকল্পনা করেছে, তাকে কূপে নিক্ষেপ করেছে, এবং তার জামার উপর নেকড়ের বাঘের রক্ত লাগিয়ে নিয়ে বলেছে যে নেকড়ের বাঘ তাকে খেয়ে ফেলেছে, ইত্যকার ঘটনা। কিন্তু কে তাকে এত দীর্ঘদিন পর্যন্ত তাকে নৈতিক রাখলো? এমনকি কারাগারে যখন যান, কারাগারে তো সাধারণত খারাপ লোকেরা থাকে, কারাগারে তো সেখানে তিনি খারাপ হননি। আমাদের কারাগারগুলোতে লোকেরা গেলে সেখান থেকে তারা আরও ডাকাত অথবা চোর গিয়েছে ডাকাত হয়ে বের হয়, ডাকাত গিয়েছে এখন মানুষ হত্যাকারী হিসেবে বের হয়, এরকম একটা অবস্থা। কিন্তু ইউসুফ যখন ওইখানে গিয়েছেন, তার ইনমেট যারা তার সাথে ছিলেন, মানে প্রিজন মেট যারা ছিলেন, প্রিজন মেটদেরকে তিনি বলছেন, দাওয়াত দিচ্ছেন, আর বাবু মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহার, বলো তো হে কারাগারে আমার সাথে যেই তোমরা যারা আছো, প্রেজেন্ট মেট যারা আছো, তোমরা বলো তো, এই যে তোমরা এত রবের উপাসনা করো, এই রব অথবা এই যে গড, এই যে উপাস্যদের তোমরা উপাসনা করো, এত উপাস্য ভালো, নাকি একজন উপাস্য যিনি সব কিছুর মালিক, সব কিছুর উপরে তিনি ক্ষমতাশালী, প্রভাবশালী, এবং সব কিছুকে তিনি নিয়ন্ত্রণ করেন? কার ইবাদত করা দরকার? কে তাকে শেখালো এই কথা? কারাগারেও তিনি এরকম থাকেন, বরং কারাগারের
এখানে যারা ছিল তারা তার ব্যাপারে কি বলেছে? ইউসুফ আইয়ুহা সিদ্দিকু ইন্না নারাকা মিনাল মুহসিনিন। ইউসুফ, আপনাকে দেখি খুবই ভালো মানুষ। ইউসুফ, আপনি দেখি খুবই সত্যবাদী। কারাগারে তিনি কখনো মিথ্যা কথা বলেন নাই। কারাগারে তিনি অন্যদের সেবা করে যাচ্ছেন। কে ইউসুফকে এটা শেখালো? তিনি তো এখানে এটা শেখেন নাই। যদি এখানে শিখতেন তাহলে তো এখানে তিনি এত বড় বিপদের মুখে, মানে এই যে রাজপ্রাসাদে তিনি এত বড় বিপদের মুখোমুখি হন নাই। কে তাকে শেখালো? প্যারেন্টিং ইজ সো ইম্পর্টেন্ট যে আপনি যখন বলা হয় যে আন-নাকশু মানে আল ইলমু ফিস সাগারি কান-নাকশি ফিল হাজারি, যখন আপনি ছোটবেলায় কাউকে কোনো কিছু শিক্ষা দেন, এটা পাথরের মধ্যে খোদাই করে কোনো কিছু রাখার মতো। ইউসুফকে তার বাবা ছোটবেলা নিশ্চয়ই এমন কিছু শিক্ষা দিয়েছিলেন যে শিক্ষা তার মধ্যে এতটা প্রভাব তৈরি করেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম গল্প আমি আপনাদেরকে এই জন্য বলছি যে আপনি ইফ ইউ ক্যান প্রোভাইড গুড প্যারেন্টিং টু ইউর চিলড্রেন, তাইলে আপনি হতে পারে যে আফটার 20-30 ইয়ার্স আপনি দেখবেন এটা কোনো না কোনোভাবে তাদের মধ্যে অবশ্যই কাজ করবে, যেমনিভাবে ইউসুফের মধ্যে কাজ করেছে। কোরআন যখন কোনো গল্প বলে আপনাদেরকে মনে রাখতে হবে, কোরআন কেবল গল্পের জন্য গল্প বলে না। কোরআন যখন ঘটনা বলে তখন এটা আপনার জীবনের গল্প বলে। ওই ঘটনা কোনো না কোনোভাবে আপনার জীবনের সাথে সম্পৃক্ত। অতএব কোরআনের গল্পটি আপনাকে ভালো করে বোঝা দরকার। আপনি তো ইউসুফ তৈরি করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফের মতোই ইনোসেন্ট সন্তানদেরকে আপনার হাতে দিয়েছেন, আপনার কোল ভরে দিয়েছেন, আপনার ঘর ভর্তি করে দিয়েছেন, কিন্তু তাদের প্রতি আপনার দায় বা তাদের প্রতি আপনার দায়িত্ব কি? তাদেরকে আপনি প্যারেন্টিং দিয়েছেন, গুড প্যারেন্টিং দিয়েছেন, অথবা হ্যাভ ইউ ফাদার দেম অর মাদার দেম ওয়েল? আপনি কি তাদের প্রতি সত্যিক অর্থে যেই আদর্শ বাবা সুলভ অথবা মা সুলভ আচরণ করতে পেরেছেন কিনা? তাও যদি না করতে পারে তাহলে এবার আমি আপনাদেরকে দ্বিতীয় গল্প বলি। একজন ভালো সন্তানের কথা আমি আপনাদেরকে বললাম, কিন্তু আরেকজন ভালো সন্তানের কথা এবং আরেকজন খারাপ সন্তানের কথা, গুড প্যারেন্টিং ব্যাড প্যারেন্টিং এর কথা আমি আপনাদেরকে বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহকাফের যে গল্প আপনাদেরকে বললাম, যে ঘটনা আপনাদেরকে বললাম, এখানে দুটো ঘটনা আল্লাহ তাআলা বলেছেন। একজন ব্যক্তি, তিনি আল্লাহ তাআলা তার একেবারে জন্ম থেকে গল্প বললেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি মানুষকে এই নির্দেশ প্রদান করলাম তোমাদের পিতা মাতাদের সাথে উত্তম আচরণ করো। হামালাতু, এবার আল্লাহ তাআলা মানুষের কথা বলে এবার মায়ের কাছে চলে গেলেন। হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, তার মা তাকে কষ্ট করে গর্ভে ধারণ করেছেন, কষ্ট করে প্রসব করেছেন এবং কষ্ট করে তাকে লালন পালন করেছেন। এই তিনটে স্টেজ অ্যাবসলিউটলি মারাই কেবলমাত্র করে থাকে, এখানে বাবাদের কোনো শেয়ারিং নাই, বাবার এখানে কোনো কিছু শেয়ার করে না। এই তিনটি কাজ এটা উল্লেখ করার পরে এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফালাম্মা বালাগা ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু, যখন এই সন্তানটি তার মায়ের পেটে তিনি থাকলেন, মা তাকে প্রসব করলো এবং তাকে লালন পালন করলো, এখন সে তার যৌবনে পৌঁছেছে। যৌবন মানে বাংলাদেশের প্রেক্ষাপটে 11-12-13-14 বছরে ছেলেরা বা মেয়েরা তারা যৌবনে পৌঁছে, এবং যৌবনে পৌঁছা মানে আপনারা সেটা বুঝেন। আল্লাহ তাআলা বললেন যখন এই সন্তানটি তার যৌবনে পৌঁছলো, ওয়াবালাগা, এরপরে গ্র্যাজুয়ালি ওয়াবালাগা 40 সানা, যখন তার বয়স 40 হলো, যখন তার বয়স 40 হলো, 40 হওয়ার পরে তিনি কি বলেছেন সেটাই আপনাদের এখানে যারা আছেন নিশ্চয়ই ভাই এবং বোনেরা যারা আছেন, আপনাদের অনেকের বয়স 40 ছুঁই। আমি 40 যারা 40-এর কাছাকাছি যারা, তাদের গল্প আমি আপনাদেরকে বলছি। এই শিশুর কথা, যে শিশু এখানে বড় হয়ে উঠেছেন, নিশ্চয়ই একটা গুড প্যারেন্টিং পেয়েছেন অথবা গুড এনভায়রনমেন্ট পেয়েছেন, অথবা আল্লাহ তাআলার একটা স্পেশাল মার্সি, আল্লাহর একটা স্পেশাল ব্লেসিং এই সন্তানের উপর আছে। তিনি যখন 40-এ পৌঁছলেন তখন তিনি কি বললেন? ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। তিনি 5টি কথা এখানে আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করলেন। তমধ্যে আমি বলি 40, কিন্তু আপনি যদি এখনো মেডিকেল সায়েন্স অথবা ধরুন আপনি যদি সাইকোলজি যদি সার্চ করেন তাহলে দেখবেন 40 কিন্তু একটা খুবই ডেঞ্জারাস একটা পিরিয়ড। 40-এর মধ্যে গিয়ে অনেকের মতিভ্রম ঘটে, তখন সেই দিকে চলে যায়, একটু ডেভিয়েশন ঘটে। তখন 40টি খুবই মানে একদিকে এটা খুবই ডিস্ট্রাকটিভ, অন্যদিকে প্রোডাক্টিভ। যাই প্রোডাক্টিভ তাই ডিস্ট্রাকটিভ হতে পারে। আপনার হাতে যদি ধরেন মানে যদি আইন প্রয়োগকারী সংস্থার হাতে যদি অস্ত্র থাকে তাহলে তিনি মানুষকে রক্ষা করবেন, ডাকাতের হাতে একই অস্ত্র থাকলে মানুষকে হত্যা করবে। অতএব একই জিনিস অ্যাট দ্য সেম টাইম সাইমালটেনিয়াসলি এটা ডিস্ট্রাকটিভ হতে পারে, কনস্ট্রাকটিভ হতে পারে। 40-এ যখন মানুষ পৌঁছে একদল লোক তারা ডেভিয়েট হয়ে যায়। আর আল্লাহ তাআলা এই 40-এর এই প্রচণ্ড প্রোডাক্টিভ টাইমটাকে সকল নবীদের নবুয়ত দেওয়ার জন্য নির্বাচন করেছেন। সকল নবীরা এক্সেপ্ট ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি জন্ম থেকেই আল্লাহ তাআলা তাকে নবী হিসেবে ঘোষণা করেছেন এবং তিনিও বলেছেন ইন্নী আব্দুল্লাহি আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। এটি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মের পরে বলেছেন। যাই হোক, একজনের কথা ভিন্ন, কিন্তু বাকি সবাই 40 বছরে তার নবুয়ত তারা পেয়েছেন। ইনি 40 বছর যখন পৌঁছলেন তখন তার নবীদের চরিত্রে তিনি তার নিজকে অলঙ্কৃত করলেন। তিনি এবার আল্লাহর কাছে বললেন রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া।
তিনি বলেন, হে আল্লাহ, আপনি আমাকে তৌফিক দান করুন, আমি যেন আমার উপর এবং আমার পিতামাতার উপর আপনি যে নেয়ামত বর্ষণ করেছেন এই নেয়ামতের শুকর যেন আমি আদায় করতে পারি। আন আশকুরা, আমি যেন শুকর আদায় করতে পারি। আলা নেয়ামাতিকা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া, আমি আমার প্রতি এবং আমার পিতার প্রতি, পিতা মাতার প্রতি আপনি যে নেয়ামত বর্ষণ করেছেন আমি যেন সে শুকর আদায় করতে পারি। মনে রাখতে হবে, এই বিষয়ে আমি একটু পরে আসছি। নেয়ামতের শুকর আদায় করা অথবা রিমেইনিং গ্রেটফুল অথবা গ্রেটফুলনেস, শোয়িং গ্রেটফুলনেস, থ্যাঙ্কফুলনেস, কৃতজ্ঞতা আদায় করতে পারাটি হলো মূলত উইজডম বা ওয়াইজ মানুষের চরিত্র। একজন বিজ্ঞ মানুষের চরিত্র হচ্ছে কৃতজ্ঞতা আদায় করা, এবং বিজ্ঞ মানুষরা কৃতজ্ঞতা আদায় করে নিজেরাই কেবল না, বরং তাদের পিতামাতাদের উপর এবং তাদের সন্তানদের উপর আল্লাহ তাআলার যে নেয়ামত আছে এই নেয়ামতের কারণে তারা কৃতজ্ঞতা আদায় করে। আল্লাহ তাআলা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বললেন, ওয়ালাকাদ আতাইনা লুকমান আল হিকমাতা আনিশকুর লিল্লাহ, যে আমি লোকমানকে উইজডম প্রদান করেছি। লোকমান ওয়াজ নট এ প্রফেট, কিন্তু লোকমান এমন একজন ব্যক্তিত্ব, পার্সোনালিটি, আল্লাহ তাআলা কোরআনে একটা সূরা বা একটা চ্যাপ্টার তার নামে রেখে দিয়েছেন, এবং তার গল্প আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। তার গল্পটা কি? তিনি আল্লাহ তাআলার শুকর আদায় করবেন। এই শুকর বা একজন শাকের কৃতজ্ঞ বান্দা হিসেবে আল্লাহ তাআলা তাকে তৈরি করেছেন। দ্যাট ওয়াজ দ্য উইজডম which was gifted and accorded to him by Allah subhanahu wa ta'ala. আমি জন্য বলছি যে তিনি 40 বছর বয়সে পৌঁছার পর তিনি বলেন, হে আল্লাহ, আমি যেন আপনার প্রতি কৃতজ্ঞ থাকতে পারি, এই জন্য আপনি আমাকে তৌফিক প্রদান করুন। কৃতজ্ঞতার ইস্যুটি আমি একটু পরে আলোচনা করছি, এটা এক নম্বর কথা। এবং তিনি এরপরে তিনি কি করলেন? ওয়ান আমালা সালিহান তারদাহু, এবং আমি যেন 40 বছরে পৌঁছার পর এরপরে যেন আমি আপনার পছন্দসই আমল বা কাজ যেন আমি করতে পারি, যে সকল কাজগুলোতে আপনি পছন্দ করবেন, আপনি সন্তুষ্ট হবেন, এমন কাজগুলো যেন আমরা করতে পারি। যারা 40-এর কাছাকাছি তারা কিন্তু একই দোয়া করবেন আল্লাহর কাছে। এটা 40-এ পৌঁছার পর পৃথিবীব্যাপী মুসলিম স্কলাররা, ওলামায়ে কেরাম, সালাফরা, আল্লাহওয়ালারা তারা এরকম দোয়া আল্লাহর কাছে করতেন যেন পথভ্রষ্ট বা ডেভিয়েশন যেন তাদের মধ্যে না হয়। আচ্ছা, এখন এই আলোচনাটা কাকে কেন্দ্র করে? তিনি এক নম্বর বলেছেন, হে আল্লাহ, আপনি আমাকে কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত করুন, আমি যেন এমন কাজ করতে পারি যে কাজে আপনি সন্তুষ্ট থাকবেন। ওয়াসলিহ লি ফি যুররিয়াতি, পিতামাতার জন্য দোয়া শেষ, তার জন্য দোয়া শেষ, এবার তিনি তার সন্তানদের জন্য দোয়া করলেন। ওয়াসলিহ লি ফি যুররিয়াতি, আমার সন্তানদেরকে আমার জন্য উপযুক্ত করে দিন, অথবা আমার সন্তানদেরকে আপনি নেককার ভালো মানুষ বানিয়ে দিন। আল্লাহকে তিনি দোয়া করছেন তার সন্তানদের ব্যাপারে। এবং ইন্নী তুবতু ইলাইকা, আল্লাহ, আপনার কাছে আমি তওবা করি, আমার সন্তান অথবা পিতামাতার প্রতি যদি আমি যথাযথ দায়িত্ব পালন না করতে পারি, তাহলে যে গুনাহ করেছি, শর্টকামিং, অফেন্স এবং ইত্যাদি যা আমি করেছি, এগুলো আপনি ক্ষমা করে দিন। ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, আল্লাহ, এই সময়ে এসে আমি আপনার কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করলাম। প্রিয় বোনেরা এবং ভাইরা, প্যারেন্টিংয়ের মূল আলোচনাটা, প্যারেন্টিংয়ের মূল কথাটা এখানেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাকে পিতা মাতা বানিয়ে থাকেন, এবং নিশ্চয়ই আপনার পিতা বা মাতা হয়েছেন, তাহলে আপনাদের এই সময় এসে আপনি 40 বা 40-এর কাছাকাছি যাই হোক না কেন, আপনার এই সময় এসে আপনার কাজ কি? আপনি বাবা হয়েছেন বা আপনি মা হয়েছেন, তাহলে আপনার এখন দুই জেনারেশন, একটা জেনারেশন আপনার উপরে আছে আর একটা জেনারেশন আপনার নিচে আছে। এই দুটো জেনারেশনকে ভালো মানুষ বানানো, দিনদার বানানো, দুটো জেনারেশনের প্রতি আপনার যে দায়িত্ব, এই দায়িত্বটাকে কম্বাইনলি, সাকসেসফুলি, এই দুটো দায়িত্বকে সাইমালটেনিয়াসলি, সমানভাবে দুটো দায়িত্বকে পালন করা, এই জায়গায় মূলত চ্যালেঞ্জ। এবং অধিকাংশ লোকেরা এই কাজটি করতে পারে না। যারা বিয়ে শাদী করেছেন তারা আপনারা জানেন যে এইরকম একটা ফ্যামিলি, অর্থাৎ প্যারেন্টস এবং চিলড্রেন, তাদেরকে রেখে আপনি ওয়াইফ এবং হাজব্যান্ড একই সাথে একই ছাদের নিচে থাকা, এই যুগতে এটা মহা চ্যালেঞ্জিং। ইন মোস্ট অফ দি কেসেস এটা লোকেরা পারেই না, তারা এই ব্যালেন্সটা তারা তৈরি করতে পারে। যারা বিবাহিত পুরুষ তাদের কথা বলছি, কমপক্ষে আপনারা এই ব্যালেন্সটা করতে পারেন না। বোনেরও এটা জানেন যে ব্যালেন্সটা তৈরি করা কতটা কঠিন। কিন্তু আল্লাহ তাআলা একজন সাকসেসফুল একজন ফাদারের কথা আল্লাহ তাআলা এখানে বললেন যে কিভাবে তিনি এই ব্যালেন্সটা তিনি তৈরি করলেন, এবং উভয় পক্ষকে কিভাবে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছাকাছি তিনি নিয়ে গেলেন। আসলে এই ঘটনাটা কাকে কেন্দ্র করে নাজিল হয়েছে? এই ঘটনাটা নাজিল হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে। আপনারা জানেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। তিনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি সিরিয়াতে ব্যবসায় যান, সেখানে বাহিরা পাদ্রীর সাথে দেখা হয়। বাহিরা পাদ্রী দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াং মোহাম্মদ তিনি একটি গাছের নিচে গিয়ে বসেছেন। তিনি আবু বকরকে ডাকলেন, আবু বকর, ইনি কে? উনি আমার বন্ধু। তার নাম কি? তার নাম মোহাম্মদ। তার বাবার নাম কি? আব্দুল্লাহ। তার মায়ের নাম কি? আমেনা। তার দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। তিনি কোন বংশের? তিনি কুরাইশ বংশের। ও, এই গাছের নিচে তো সর্বশেষ একজন নবী বসেছে, তিনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। এরপরে আর এখানে কেউ বসেনি। সর্বশেষ নবী যিনি আসবেন তিনিও এই গাছের নিচে বসবেন। যুগ যুগ ধরে এই গাছের নিচে কেবল নবীরা বসেছে, অন্য কেউ বসেনি। ইনি বসেছেন, মানে ওনার বংশের যে তালিকা আমি তাওরাত এবং ইনজিলে পেয়েছি তাতে বোঝাচ্ছে হি ইজ গোয়িং টু বি দ্য লাস্ট প্রফেট
prophet of this nation of the humanity, মানবতার তিনি সর্বশেষ নবী হতে যাচ্ছেন। আবু বকর আপনি তাকে দেখে রাখেন। আবু বকর এই যে শুনলেন, এরপরে আবু বকর লালন করছেন এই স্বপ্ন, কবে তিনি বলবেন যে আই হ্যাভ বিকাম দ্য প্রফেট অফ দিস নেশন এবং তোমরা আমার প্রতি ঈমান আনো, এ কথা কবে তিনি বলবেন। আবু বকর এই অপেক্ষায় ছিলেন। এবং যখন আবু বকরের বয়স 38, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40, হেরা গুহা থেকে তিনি ফিরে এসে বললেন খাদিজাকে, তার স্ত্রীকে, যে খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, তুমি আমাকে চাদর দ্বারা কম্বল দিয়ে আবৃত করে দাও, আমি জ্বর ফিল করছি। কারণ তিনি এমন একটা টেরিবল এক্সপিরিয়েন্স তার হয়েছে। জিবরিল আলাইহিস সালাম তাকে এসেছেন, তার কাছে এসেছেন, তাকে বিশাল অবয়বে এসে তাকে বললেন একরা পড়ুন, একরা পড়ুন, একরা পড়ুন। তিনি বলেছেন আমি পড়তে জানি না, আমি পড়তে জানি না। এরপর অনেক ঘটনা, এটা দেখে তিনি ভয় পেয়ে গিয়েছেন। তার স্ত্রীর কাছে তিনি এসে বলেন আমি ভয় পেয়েছি, এবং ভয় পেলে মানুষের মধ্যে জ্বর চলে আসে। তিনি তার স্ত্রীকে বললেন, তার স্ত্রী এটা মেনে নিলেন। ওয়ারাকা বিন নাওফলের কাছে না হলো, ওয়ারাকা বিন নাওফল প্রেডিক্ট করলেন, বললেন যে প্রফেসি করলেন যে আপনি এই যুগের নবী হবেন, এবার এই আপনি এই জাতির নবী হবে, নিত্যকার ইত্যকার ইত্যকার। এবার তিনি তার বন্ধুকে বললেন আবু বকর এরকম এরকম অবস্থা। আবু বকর বললেন আমি মেনে নিলাম, কারণ আবু বকর আগ থেকেই প্রিপেয়ার্ড, আগ থেকে তিনি প্রিপেয়ার্ড যে তিনি এমন কোন সময় তার মুখ থেকে এরকম বক্তব্য বের হবে এবং তিনি তার প্রতি ঈমান আনবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রতি ঈমান গ্রহণ করলেন। আবু বকর যখন ঈমান আনেন তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বয়স 38, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 40। এর আর 2 বছর পরের ঘটনা হলো এটা। যখন তার বয়স 40 হয়ে গেছে, এই সময় তিনি তার বন্ধুর মতো, তার নবীর মতো, তার আদর্শের মতো করে তিনি আল্লাহর কাছে ফিরে গেলেন, আরও অনেক অনেক ডিভাউটলি। এবং তিনি আল্লাহকে বললেন আল্লাহ আমি এই পরিণত বয়সে পৌঁছেছি, তুমি এবার আমার পিতামাতার ব্যাপারে আমার দোয়া কবুল করে নাও, আমাকে তুমি ভালো কাজ করার তৌফিক দান করো, এবং আমার সন্তানদেরকে তুমি দিনদার বানাও। এই 3টি দোয়া তিনি করেছেন তার 3 জেনারেশনের জন্য, নিজের এবং উপরের এবং পরের। এবং ইতিহাস সাক্ষী পৃথিবীতে একমাত্র মানুষ তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বাবা এবং মা এবং তার সকল সন্তান ইনক্লুডিং হিজ গ্র্যান্ড চিলড্রেন প্রত্যেকেই তার জীবদ্দশা ইসলামের সুশীতল ছায়াতলে চলে এসেছিল। পৃথিবীতে একমাত্র ব্যক্তি, মানবতার ইতিহাসে আর এরকম কোনো ব্যক্তি নাই। হয় তার বাবা অথবা মা অথবা তার সন্তানদের মধ্যে কেউ অথবা সন্তানদের সন্তানদের মধ্যে কেউ এরকম নবীর সাথে নবীর জীবদ্দশা ঈমান এনেছে, আর কারোর জন্য ঘটেনি। এটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জন্য ঘটেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার প্যারেন্টিংটা এবার দেখেন তিনি কেমন প্যারেন্টিং করেছেন। আমরা যদি রিভার্স প্যারেন্টিংয়ের কথা বলি, তার বাবা মার জন্য তিনি প্যারেন্টিং করেছেন, বাবার জন্য তিনি দোয়া করেছেন। এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বাবা তিনি ইসলাম গ্রহণ করেছেন, তার মাও ইসলাম গ্রহণ করেছেন, তার সন্তানরাও ইসলাম গ্রহণ করেছেন, সন্তানদের সন্তানরাও ইসলাম গ্রহণ করেছেন, তার স্ত্রী ইসলাম গ্রহণ করেছেন। এবং ইসলামের জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কন্ট্রিবিউশন যে পরিমাণ, এবং এর সাথে প্যারালাল কেবল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার কন্ট্রিবিউশন আসে। খাদিজাকে যদি বাদ দেওয়া হয় তাহলে আবু বকরের কন্ট্রিবিউশন যদি একটা পাল্লায় রাখা হয়, আদম এবং রাসূল ইসলাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত লোক আসবে সকলের কন্ট্রিবিউশন যদি আরেকটা পাল্লায় রাখা হয়, তাহলে আল্লাহর কসম আবু বকরের কন্ট্রিবিউশনের পাল্লাটা অনেক ভারী হয়ে যাবে। এটা কেবলমাত্র ওমর রাদিয়াল্লাহু তাআলা উপলব্ধি করেছেন এইভাবে, যখন কেউ একজন বলছেন ওমর আপনি তো আবু বকরের মতো ইসলামের খেদমত করে যাচ্ছেন। আবু বকর ওমর রাদিয়াল্লাহু বললেন আচ্ছা ঠিক আছে, তুমি একটু আবু বকরের কাছে যাও, গিয়ে বলো যে তিনি যে রাতে ওই যে জাবালে সুরে হিজরত করার সময় একটা পাহাড়ের গুহায় রাসূলের সাথে যে তিনি 3টি রাত ছিলেন, ওই 3টি রাত কেবল তিনি আমাকে দিয়ে দেন, আমার গোটা জীবনের ইবাদত আমি আবু বকরকে গিফট করে দেব। আমি আপনাদেরকে বলবো বোনেরা, বাজারে যাবেন, সুন্দর সুন্দর বই আছে, বিলিভ মি। আমাদের আজকে 2টা বই আছে এখানে। এটা হচ্ছে মায়েরা আসলে সোনালী যুগের এই যে বড় বড় মানে ইসলামিক স্কলার যাদের কথা বললাম, তাদের মায়েরা কিভাবে তাদের সন্তানদেরকে লালন পালন করেছেন তার উপর একটা বই। আর একটা হলো গোটা জীবন জুড়ে নাসিহা দরকার আমাদের, কোন পদ্ধতিতে আমাদের জীবনটা পরিচালনা করবো। দুটো বই আপনারা নিয়ে যাবেন, এটা মাস্ট রিড। বাসায় বসে পড়বেন, বাচ্চাদেরকে নিয়ে পড়বেন, পড়াবেন, এবং অন্যদেরকে আপনারা গিফট করবেন, আত্মীয় স্বজনদেরকে, বোনদেরকে গিফট করবেন, বান্ধবীদেরকে গিফট করবেন। অন্য কিছু তো গিফট করছেন, হাদিয়া, বই, মানে অন্য কিছু যেটা আপনারা ঈদের সময় দিতেন, বাবাকে বই, 1-2টা বই তাদেরকে দেন, কালচার তৈরি হোক। আমি আমার জীবনে দেখেছি বাংলাদেশের একজন বড় ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা সহ ইসলামিক ইউনিভার্সিটিগুলোর প্রতিষ্ঠাতার মধ্যে একজন, এত বড় স্কলার বাংলাদেশে খুব কম এসে আমাকে বলতে চাচা আমি প্রতি মাসে 30-40 হাজার টাকার বই গিফট করি। আমি বললাম সুবহানাল্লাহ, সাদাকায়ে জারিয়ার কি বিশাল বড় কাজ। বান্ধবীদেরকে বই গিফট করেন, তাদেরকে বলেন কিভাবে তারা ভালো মানুষ হবে, আর তারা ভালো মানুষ কিভাবে বানাবে এটা তাদের মধ্যে তৈরি করা, ওদের মধ্যে সেলফ এস্টিম তৈরি করা, বাচ্চাদের মধ্যে সেলফ এস্টিম। আবু বকর ইজ ইনকম্পারেবল। আমি বলছি প্যারেন্টিং কাকে বলে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন কাজ করেছেন, তার মাধ্যমে মুসলিম যারা কৃতদাস ছিল এত পরিমাণ কৃতদাসকে তিনি মুক্ত করেছেন। ইসলামের জন্য তার দান, তার সম্পদ যে পরিমাণ কাজে লেগেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ একটু যদি কটু কথা বলতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে নিয়ে বলতেন তুমি কি জানো কার ব্যাপারে কথা বলছো,
তুমি কি জানো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আবু বকরের সম্পদ আমার এত এত কাজে লেগেছে, যার কারো সম্পদ আমার এত কাজে লাগে নাই। আবু বকরকে কিছু বললে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে রাগান্বিত হয়ে যেতেন। কেউ একজন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে সবচেয়ে প্রিয় মানুষকে? তিনি বললেন আয়েশা। বলে আমি তার ব্যাপারে জিজ্ঞেস করিনি, তাহলে আয়েশার বাবা আবু বকর মনে যেন তার গোটা অস্তিত্ব জুড়ে কেবলমাত্র আবু বকর এবং আবু বকরের পরিবারই কেবল তার চারপাশে। এটা এই কারণে ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিয়েছেন এবং তিনি বললেন আল্লাহর কাছে, ইন্নী তুবতু ইলাইকা, আল্লাহ আমি আপনার কাছে তওবা করছি। আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আমার সন্তানদেরকে বড় করার ক্ষেত্রে, বাবা মার সাথে ট্রিটমেন্টের ক্ষেত্রে, ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, আমি পরিপূর্ণভাবে আপনার কাছে আত্মসমর্পণ করলাম। বোনেদেরকে বলছি, ভাইদেরকে বলছি, আপনাদের কিন্তু তওবার সময় চলে এসেছে। আল্লাহর কাছে বেশি বেশি তওবা করুন, ইস্তেগফার করুন। আল্লাহর কাছে যদি আপনি ইস্তেগফার করেন, তওবা করেন, তাহলে কি হবে জানেন? আল্লাহ তাআলা হাত ধরে নিজের হাতে আপনার সন্তানদেরকে আল্লাহ তাআলা আল্লাহওয়ালা বানিয়ে দেবেন, ভালো মানুষ বানিয়ে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সকল প্রবলেমগুলো সমাধান করে দেবেন। ইফ ইউ ক্যান সিনসিয়ারলি সিক দি ফরগিভনেস ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ নিজেই কোরআনে এই কথা বলেছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। আপনার সন্তান হয় না, আপনি ইস্তেগফার করেন। আপনার সন্তানগুলো দুষ্ট হয়ে যাচ্ছে, আপনি ইস্তেগফার করেন, আল্লাহর কাছে বলুন। আপনার সন্তানগুলোর বিভিন্ন ধরনের সমস্যা যাচ্ছে, আপনি আল্লাহর কাছে বলুন। আপনার ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না, চাকরি বাকরিতে উন্নয়ন হচ্ছে না, অথবা আপনার ধরেন আয় ইনকামে বারাকা পাচ্ছেন না, আপনার ফ্যামিলিতে বিভিন্ন ধরনের ডিস্টারবেন্স, বিভিন্ন ধরনের ফ্যামিলি ডিসকর্ড বা আপনার ম্যারিটাল ডিসকর্ড এখানে লেগে আছে, আপনি ইস্তেগফার করেই দেখেন না। ইস্তেগফার ইজ দ্য সলিউশন টু অল ইউর প্রবলেমস। দিস ইজ দ্য সলিউশন টু অল অফ ইউর প্রবলেমস। আপনার যত ধরনের প্রবলেম আছে, সকল প্রবলেমের সমাধান কিন্তু ইস্তেগফারে আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সে কথা বলেছেন এবং তিনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন পরিপূর্ণভাবে। কিন্তু এই যে এই ব্যক্তির এই জাতীয় আপনার যারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আদর্শ প্যারেন্টিং এর ক্ষেত্রে গ্রহণ করবেন, আল্লাহ তাআলা বলেছেন উলাইকাল্লাযীনা নাতাকাব্বালু আনহুম আহসানা মা আমিলু ওয়া নাতাজাওয়াজু আন সাইয়্যাতিহিম ফি আসহাবিল জান্নাহ ওয়া'দা সিদকিল্লাযী কানু ইউআদুন। আল্লাহ তাআলা বললেন যে এই জাতীয় ব্যক্তিরা, আপনারা যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আদর্শ গ্রহণ করতে পারেন তাহলে কি হবে? আল্লাহ বলেন এরাই হচ্ছে, দেখেন গল্প বললো একজনের, কিন্তু এরপরে বলেন উলাইকা, দোজ আর দ্য পিপল অর দিজ আর দ্য পিপল নাতাকাব্বালু আনহুম আহসানা মা আমিলু। একটা এক্সাম্পল বলি, এই সকল ব্যক্তিদের শ্রেষ্ঠতম আমলগুলো আল্লাহ তাআলা কবুল করে নেবেন। ওয়া নাতাজাওয়াজু আন সাইয়্যাতিহিম, তাদের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবেন বলে আল্লাহ তাআলা বলছেন। তার মানে কি? মানে হচ্ছে যেমন ধরুন আপনি যারা টিচার আছেন, আপনাদের জন্য উদাহরণটি অনেক বেশি সহজ হবে যে আপনার কোন একজন স্টুডেন্ট কোন একটা সাবজেক্টে তিনি পেয়েছেন 99, 11টা সাবজেক্টের মধ্যে, আর বাকি সাবজেক্টগুলোতে তিনি পেয়েছেন ধরেন 20-20 করে, 20-20 করে। এখন আপনি চিন্তা করলেন যে ছেলেটা তো খুবই ভালো বা এই মেয়েটা তো খুবই ভালো, ওর একটা সাবজেক্টে 99 পেয়েছে, বাকিগুলো তো 20 করে পেয়েছে, ও তো ফেল করবে, ওকে পাস করানো দরকার। কিন্তু এভাবে পাস করানো যাবে না। ওর একটা সাবজেক্টকে আমি স্ট্যান্ডার্ড ধরে বাকি সকল সাবজেক্টে আমি এই পরিমাণ মার্কস দিয়ে যাব। এখন সকল সাবজেক্টে তাকে তিনি নাম্বার দিলেন 99 করে। এরকম কি পৃথিবীতে কোথাও ঘটে? এরকম ঘটে না, কিন্তু আল্লাহর জন্য এটা ঘটবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ও হি ওয়াজ এ গুড, মানে দে ওয়ার গুড প্যারেন্টস, হি ওয়াজ এ গুড ফাদার, গুড মাদার। আচ্ছা ঠিক আছে, তার আমলগুলো দেখো তো। আমলগুলোর মধ্যে এবার ফেরেশতারা বলবেন যে এই তো তার আমল। বলে তার শ্রেষ্ঠতম আমল কোনটা? বলে ফেরেশতারা বলবেন আল্লাহ, তার একটা আমল দেখা যায় কোন এক রাতে তিনি তাহাজ্জুদে সিজদা লুটিয়ে পড়েছিলেন, সিজদা লুটিয়ে তিনি আপনার কাছে এত কেঁদেছেন, এটা তার জীবনের শ্রেষ্ঠতম আমল। আল্লাহ বলবেন ও কত বছর বেঁচেছিল? 70 বছর। যাও 70 বছরে প্রতিদিনের তার ইবাদতটা এই সিজদার মতো করে হয়েছিল বলে তুমি সকল ইবাদতকে পরিমাপ করো এবং এর উপর ভিত্তি করে তুমি তাকে জান্নাত প্রদান করো। কাজ করছেন কিন্তু একদিন, কিন্তু বাকিগুলো সব এই প্যারামিটারে, এই স্ট্যান্ডার্ডে, এই বেঞ্চমার্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবগুলো নিয়ে গেলেন। এটা আল্লাহ ডিক্লারেশন দিচ্ছেন, আমি বলিনি। তিনি বলছেন উলাইকাল্লাযীনা নাতাকাব্বালু আনহুম আহসানা মা আমিলু ওয়া নাতাজাওয়াজু আন সাইয়্যাতিহিম ফি আসহাবিল জান্নাহ। এরা জান্নাতি হবে।